হ্যালো বন্ধুরা, লার্ন উইথ পাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আজকের ভিডিওটিতে দেখব সুপ্রিমাম রিলেটেড কিছু প্রবলেম সলভিং। এই প্রবলেমগুলো মেইনলি আপনাদের দেখে মনে হবে যে হ্যাঁ, এই প্রবলেমগুলো খুব ইজি, এগুলো দেখেই এগুলো মেইনলি প্রুফ রিলেটেড প্রবলেম। তো আপনার কাছে মনে হতে পারে এগুলো প্রুফ করার কী আছে, এগুলো তো আসলেই ইজি। বাট আপনাকে যখন বলা হবে আপনি ম্যাথমেটিক্যাল প্রুফ করেন, তো ম্যাথমেটিক্যাল প্রুফ করতে গিয়ে আপনি হয়তো বুঝতে পারবেন না যে কীভাবে স্টার্ট করবেন, কীভাবে কনক্লুশনটা নিয়ে আসবেন আপনার প্রুফের। সো আমরা এই ভিডিওটাতে দেখব যে ম্যাথমেটিক্যাল রিজনিং দিয়ে আমরা কিভাবে কোনো একটা জিনিসকে প্রুফ করব। ওকে, আমাদের শুধু মনে হলেই হবে না, আমরা এটাকে ম্যাথমেটিক্যাল রিজনিং দিব, দেন আমরা কনক্লুশনে প্রুফগুলো নিয়ে আসব। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি মেইনলি এখানে অ্যাবোর্ডের বই থেকে কিছু প্রবলেম নিব। প্রথম যে প্রবলেমটা এটা হলো 1.3.4 মানে 1.3 চ্যাপ্টারের 4 নাম্বার এক্সারসাইজ। এখানে আমরা বলতেছে অ্যাজিউম দ্যাট এ অ্যান্ড বি আর নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সেটস স্যাটিসফাইং বি সাবসেট অফ এ। বি হলো এর সাবসেট, তাহলে প্রুভ করতে হবে আমাদের সুপ্রিমাম অফ বি লেস দ্যান ইকুয়াল সুপ্রিমাম অফ এ। আচ্ছা, এটা আমাদের দেখে বোঝা যাচ্ছে, এটা আমরা বুঝতেই পারতেছি যে যদি একটা সাবসেট হয় তাহলে ওর যে এ এর ম্যাক্সিমামটা বি এর ম্যাক্সিমাম থেকে অবশ্যই বড় অথবা সমান হবে, সামথিং লাইক দ্যাট। এটা আমরা দেখে বুঝতেছি। মানে আমরা প্রুফটা কীভাবে করব, তো আমাদের এখানে যেহেতু রিয়েল অ্যানালাইসিস, তো সবগুলো সেটই আমাদের আসলে কি রিয়েল নাম্বারের সেট। তাহলে প্রথমে আমরা ধরলাম এটা আমাদের বি সেট। বি সেটের ভিতর কিছু এলিমেন্ট আছে, যে বি সেটের ভিতর যে এলিমেন্টগুলো আছে আমি এগুলোকে কীভাবে এগুলো আমাদের বি সেটের এলিমেন্ট। এখন আমাদের এ সেট যেহেতু বি সেট থেকে বড় এ বি সেটকে কন্টেইন করে, তাহলে এ সেটে বি সেট থেকে এক্সট্রা কিছু এলিমেন্ট থাকবে অথবা নাও থাকতে পারে। ধরলাম এক্সট্রা কিছু এলিমেন্ট আমাদের আছে এরকম। ওকে, সো আমাদের এইটুকু হলো আমাদের বি সেট আর এই পুরোটুকু হলো আমাদের এ সেট। এখন এখানে দেখে বোঝা যাচ্ছে যে সুপ্রিমাম অফ এ সেটা আসলে এইখানে কোথাও হবে, আর সুপ্রিমাম অফ বি সেটা এখানে কোথাও হবে। এখন আমাদের আসলে প্রুফটা করতে হবে সুপ্রিমাম অফ বি এটা আসলে সুপ্রিমাম অফ এ থেকে ছোট, প্রুফে আসতে হবে। এখন প্রুফ করার ক্ষেত্রে আমরা ডেফিনেশন ইউজ করব। সুপ্রিমামের ডেফিনেশনটা কি? সুপ্রিমামের ডেফিনেশনটা আপনাদের আবারও ভালোভাবে মনে রাখতে হবে যে সুপ্রিমামটা একটা সেটের সুপ্রিমাম। আমি যদি লিখি এখানে সুপ্রিমাম অফ এ, এটার মানেটা কি? মানে হলো এই যে নাম্বারটা এস, যেটা কিনা সুপ্রিমাম অফ এ, এই এস নাম্বারটা এ সেটের সবগুলা এলিমেন্ট থেকে বড়। এটা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি? মানে আমরা এখান থেকে বলতে পারি ফর অল এ বিলংস টু এ, এর থেকে এর সমান অথবা বড় হলো, এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশন সুপ্রিমাম হওয়ার জন্য। দুই নাম্বারটা কি? দুই নাম্বারটা হলো যতগুলো আপার বাউন্ড আছে, আপার বাউন্ডের ভিতর সবগুলো আপার বাউন্ডের ভিতর আমাদের হলো এই সুপ্রিমাম অফ এটা ছোট। এর যতগুলো আপার বাউন্ড আছে এদের ভিতর সবথেকে ছোট আপার বাউন্ড হলো আমাদেরকে এই সুপ্রিমাম অফ এ। ওকে, এই দুইটা জিনিস ইউজ করেই মেনলি আমরা দেখাবো। আচ্ছা, এখন আমি এখানে যে জিনিসটা ইউজ করব, যে দেখাই যাচ্ছে যদি সুপ্রিমাম অফ এ এটা যদি এ সেটের সুপ্রিমাম হয় তাহলে এটা এ সেটের একটা আপার বাউন্ড, আর বি সেটের সবগুলা এলিমেন্ট যেহেতু এ সেটের ভিতরে আছে, তাহলে এই যে সুপ্রিমাম অফ এ এটা আসলে কি বি সেটের একটা আপার বাউন্ড। এখান থেকে আমরা যেই কনক্লুশনটাতে আসবো, এখানে বলবো আমরা অ্যাজ ফর অল বি বিলংস টু বি, এটা আসলে কি ইমপ্লাই করে? এটা আমাদের ইমপ্লাই করতেছে বি বিলংস টু এ। কারণটা কি? কারণ হলো যে আমাদের বিটা হলো এর সাবসেট। এটা যেহেতু হয়, সো আমরা কি বলতে পারি যে এ সেটের সবগুলা এলিমেন্ট থেকে সুপ্রিমাম বড়, আবার বি সেটের সব এলিমেন্ট হলো এ সেটের ভিতরে আছে। এই দুইটা লাইন থেকে আমরা কি বলতে পারি যে
ফর অল বি বিলংস টু বি, বি লেস দ্যান ইকুয়াল সুপ্রিমাম অফ এ বলা যায় না? কারণ সুপ্রিমাম অফ এটা হলো বি এর সব এলিমেন্ট থেকে বড়, আবার বি এর সব এলিমেন্ট হলো এর মধ্যেই আছে, বি এর সবাই এর মধ্যে আছে। তার মানে সুপ্রিমাম অফ এ এটা আসলে কি বি এরও একটা আপার বাউন্ড। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে সুপ্রিমাম অফ এ লেস দ্যান ইকুয়াল বি লেস দ্যান ইকুয়াল সুপ্রিমাম অফ এ, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কি বলা যায়? সুপ্রিমাম অফ এ ইজ অ্যান আপার বাউন্ড অফ বি। তাহলে সুপ্রিমাম অফ এটা হলো বি এর একটা আপার বাউন্ড। এবার আসি যে সুপ্রিমাম অফ বি মানে কি? সুপ্রিমাম অফ বি এর মিনিংটা হলো বি এর যতগুলো আপার বাউন্ড আছে এর মধ্যে সবথেকে ছোট আপার বাউন্ড। তাহলে যেহেতু সুপ্রিমাম অফ এ হলো বি এর একটা আপার বাউন্ড, তাহলে সুপ্রিমাম অফ বি এটা কি বি এর অন্য আপার বাউন্ডগুলো থেকে ছোট হবে অথবা সমান হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুপ্রিমাম অফ এ। কারণটা কি, কেন লিখলাম? কারণ সুপ্রিমাম অফ এ ইজ এ আপার বাউন্ড অফ বি। এইটুকু রিজনিংয়ের কারণে আমরা এই লাইনটা লিখতে পারলাম। সো আমাদের প্রুফটা হয়ে গেছে যে সুপ্রিমাম অফ বিটা হলো সুপ্রিমাম অফ এ থেকে ছোট। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি ডেফিনিশন থেকে ম্যাথমেটিক্যালি প্রুফটা করে নিয়েছি। আমরা আর একটা প্রুফ করব। এই প্রুফটা একটু বেশি ইন্টারেস্টিং। আপনারা একটু দেখেন যে এখানে বলে দেওয়া আছে সুপ্রিমাম অফ এ এটা হলো সুপ্রিমাম অফ বি থেকে ছোট। এ আর বি যে কোনো একটা সেট, যে কোনো দুটো সেট, আমাদের দেখাইতে হবে যে দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি বিলংস টু বি, যাতে করে এই বিটা কি হয়, বি ইজ এ আপার বাউন্ড অফ এ। বি যাতে একটা আপার বাউন্ড হয়, মানে আমরা একটু যদি প্লটটা করে নিই, ধরেন এই পয়েন্টটা আমাদের হলো সুপ্রিমাম অফ এ, এটা হলো আমাদের সুপ্রিমাম অফ বি। এখন আমাদের প্রুফ করতে হবে যে বি ইজ এ সেট, বি সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে যে কিনা এর আপার বাউন্ড। এই প্রুফটা আমাদের আনতে হবে। ওকে, তাহলে আমরা এ আর বি সেট সম্পর্কে জানি না, এটা যেহেতু সুপ্রিমাম, তাহলে আমরা এ সেটটা কীভাবে বলতে পারি? এদিকে আসতে থাকবে ইনফাইনাইটভাবে সামথিং, আর আমাদের বি যে সেটটা, বি সেটটাও এরকমভাবে আসতে থাকবে। এখন এখানে আসলে বোঝা যাচ্ছে যে এই সুপ্রিমাম অফ এ আর বি এর মাঝখানে বি এর এলিমেন্ট থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে। এখন আমাদের গ্যারান্টি দিতে হবে যে এর মধ্যে একটা এলিমেন্ট আছে। আমরা বি সেটের এই যে বি সেটের একটা এলিমেন্ট এর আপার বাউন্ড হবে, মানে কি বি সেটের একটা এলিমেন্ট এই সুপ্রিমাম অফ এ আর সুপ্রিমাম অফ বি এই দুইটার মাঝখানে একটা বি এর এলিমেন্ট দেখাতে হবে। যদি দেখাতে পারি তাহলে তো আমরা বলতে পারবো যে বি হলো এই এ সেটের সুপ্রিমাম, এ সেটের একটা আপার বাউন্ড। কারণ সুপ্রিমাম থেকে বড় কোনো এলিমেন্ট নিলে সে কী হয়ে যাবে, ওই সেটের আপার বাউন্ড হয়ে যাবে। কারণ সুপ্রিমাম হলো সব থেকে ছোটো আপার বাউন্ড। তার মানে আমরা সুপ্রিমাম অফ এ আর সুপ্রিমাম অফ বি এই দুইটার মিডলে অথবা এই দুইটার মাঝখানে যে কোনো এক জায়গায় কোনো একটা বি সেটের এলিমেন্ট দেখাতে পারলেই আমাদের প্রুফটা হয়ে যাবে যে এই এ সেটের একটা আপার বাউন্ড বি এর এলিমেন্ট। ওকে, এখন এই প্রুফটা কিভাবে করব? আমাদের দেখাতে হবে এইটুকুর মাঝখানে বি এর একটা এলিমেন্ট আছে, সেটাই দেখাতে হবে। আচ্ছা, এই প্রুফটা করার ক্ষেত্রে আমরা সুপ্রিমামের ডেফিনিশনের দিকে একটু তাকাই। কোনো একটা সেটের, ধরেন বি সেটের সুপ্রিমাম, এটার মানেটা কি? বি সেটের সুপ্রিমাম, তাহলে সুপ্রিমাম অফ বি সেটের সুপ্রিমামের ক্ষেত্রে আমরা সুপ্রিমামের ডেফিনেশন অনুযায়ী দুইটা জিনিস আমাদের খেয়াল করব, যে ফর অল বি বিলংস টু বি, বি এর থেকে সুপ্রিমাম অফ বি ছোট, এটা একটা জিনিস। আর একটা জিনিস জানি, for any epsilon greater than 0 there exists b belongs to b
such that সুপ্রিমাম অফ বি মাইনাস অ্যাপসাইলন এটার থেকে বড় একটা বি আছে। এই দুইটা হলো এই দুইটা একসাথে করলে আমরা সুপ্রিমামের ডেফিনেশনটা বুঝতে পারবো। মানে এই দুটো একসাথে হলো সুপ্রিমামের ডেফিনেশন, যে সুপ্রিমামটা হলো একটা আপার বাউন্ড, আর এটা হলো সুপ্রিমাম থেকে যদি কোনো অ্যাপসাইলন বাদ দেই তাহলে এর থেকে বড় একটা বি পাওয়া যাবে। ওকে, এখন দেখি এই যে এ হলো এইটুকু আর বি হলো এইটুকু, আমি যদি এই যে বি মাইনাস এ করি, সুপ্রিমাম অফ বি মাইনাস সুপ্রিমাম অফ এ করি, তাহলে কতটুকু আসতেছে আমাদের? তাহলে আমাদের এইটুকু আসতেছে। এখন আমি যদি এদের অর্ধেক করে নিই, এদেরকে যদি হাফ দ্বারা ভাগ করে দিই, এইটা আমরা যদি অ্যাপসাইলন এখন সেট করি, তার মানে আমাদের যে এখন অ্যাপসাইলনটা, এই অ্যাপসাইলনটা হলো সামথিং লাইক এতটুকু, এইটুকু অ্যাপসাইলন। এখন আমি যদি একটা কাজ করি, আমি যদি সুপ্রিমাম অফ বি থেকে এই অ্যাপসাইলনটা বিয়োগ করে দিই, তাহলে এই ডেফিনেশন অনুযায়ী আমাদের একটা বি থাকবে, বি সেটের। আচ্ছা, এখন এই অ্যাপসাইলন আমি যদি এই সুপ্রিমাম অফ বি থেকে এই নাম্বারটা থেকে এই অ্যাপসাইলনটা বিয়োগ করি, এইটুকু বিয়োগ করি, তাহলে এই নাম্বারটা স্টিল সুপ্রিমাম অফ এ থেকে কি থাকবে? বড় থাকবে না? তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকুর থেকে আবার ছোটকে সুপ্রিমাম অফ এ। সো আলটিমেটলি কি চলে আসলো? সুপ্রিমাম অফ এ এর থেকে বড় আমাদের একটা বি আছে। আচ্ছা, এবার সুপ্রিমাম অফ এ, এইটুকু হলো এর সুপ্রিমাম। তাহলে এর সুপ্রিমামের ডেফিনেশন অনুযায়ী আমরা এখন কি বলতে পারি? সুপ্রিমামের ডেফিনেশনটা কি? যেহেতু এই সুপ্রিমাম অফ এইটুকু হলো এ সেটের সুপ্রিমাম, তাহলে অন্য এর সব এলিমেন্ট এটা থেকে ছোট। সো আমরা এখান থেকে বলতে পারি ফর অল এ বিলংস টু এ, এটার থেকে সুপ্রিমাম অফ এ বড়, আবার এটার থেকে বি বড়। there exists some b belongs to b. So last line থেকে আমরা বলতে পারি যেটা সুপ্রিমাম অফ a for all a belongs to a, এর থেকে আমাদের b বড়, there exists b belongs to b. ওকে, আচ্ছা, সো আমরা এখান থেকে বলতে পারবো so b is an upper bound of a. আমাদের প্রুফটা হয়ে গেছে। ওকে, সো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে কিভাবে প্রুফগুলো করবেন। এক্ষেত্রে আপনাদের জন্য একটা টিপস হলো যে আপনারা যখন রিয়েল অ্যানালাইসিসের প্রুফগুলো করবেন, রিয়েল অ্যানালাইসিসে যেহেতু আমরা শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে কাজ করব, আপনারা ট্রাই করবেন এটাকে গ্রাফিক্যালি প্রকাশ করতে, রিয়েল লাইনের উপর প্রকাশ করতে। প্রথমে রিয়েল লাইনের উপর প্রবলেমটা সেট করবেন, তারপর আসলে দেখবেন যে এখানে আমাদের কি চেয়েছে, আমাদের আসলে কিভাবে আগাতে হবে, এই দুইটা জিনিস বুঝে তারপর আপনি ম্যাথমেটিক্যালি লেখা শুরু করবেন, মানে ম্যাথমেটিক্যাল প্রুফটা লিখবেন। প্রথমেই ম্যাথমেটিক্যাল প্রুফটা না লেখার থেকে আমার যেটা মনে হয়, প্রথমে আপনারা রিয়েল লাইনে জিনিসটাকে এঁকে নেবেন, তারপর দেখবেন আসলে আমরা কিভাবে আগালে আমাদের জন্য সুবিধা হবে, তারপরে আপনারা লেখা শুরু করে দেবেন রেগুলার, মানে আপনাদের ম্যাথমেটিক্যাল প্রুফটা। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।